কিন্তু আপনি যদি জুলাই আগস্ট, জুন জুলাই আগস্ট যদি আপনি আসলে খেয়াল করেন, আপনি কিন্তু দেখবেন যে ভারত সরকার, ইভেন মোদী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও শেখ হাসিনার কে বাঁচাইতে কিন্তু তারা আগায় আসেন নাই। তারা কিন্তু কোনো বিবৃতি দেন নাই, এইটাকে বাংলাদেশের নিজস্ব ব্যাপার বলেছেন, কোনোভাবে একটা চাপ দিতে চেষ্টা করেন নাই আন্তর্জাতিক মহলের মধ্যে থেকে, সেইটা তারা আটকে রেখেছেন। এটা আমি একটা দেখি। দুই, আমি দেখি শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতে গৃহবন্দী। তিনি কিন্তু ভারতের কোনো মিডিয়াকে বা আন্তর্জাতিক কোনো মিডিয়াকে অ্যাড্রেস করতে পারতেছেন না, তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না, নানা কারণেই তাকে কিন্তু আসলে এক ঘরে এবং একটি ঘরে বন্দি রাখা হয়েছে। এইটাকে আমরা ভাবতে পারি কিনা যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায়, এরকম আমরা মনে করতে পারি কিনা? সায়ের, এটা আপনি বলার পরে আমি একটু ভাদুরীকে জানতে চাই। আমি আপনাকে একটু রেসপন্সটা দেই। জি, আমি আপনার সেকেন্ড কোশ্চেনের রেসপন্স দেই। শেখ হাসিনা ভারতের গৃহবন্দী অবস্থায় আছেন বলে আমি মনে করি না। উনি পার্কে ঘুরে বেড়াচ্ছেন, উনি বাসায় আছেন, ওনার সিকিউরিটি আছে, সবকিছুই আছে, এবং উনি ভারতে বসে থেকে ওনার দলের লোকজনকে নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশে যারা তোমার ঘরে আগুন দিচ্ছে 10 জনের ঘরে গিয়ে আগুন দাও, 10 জনের মাথা বাড়ি দাও। এই ধরনের এই লাইক উগ্রতা, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিন্তু তিনি ভারতে বসে বাংলাদেশের এগেনস্টে বলতেছেন। এই সেম কাজটা যদি বাংলাদেশে বসে ভারতীয় কোনো এরকম বহিষ্কার করা হয়েছে অথবা পালিয়ে গেছেন কোনো নেতা বলতো, তাহলে ভারতের অ্যাপ্রোচটা কি হতো? বাংলাদেশ তো কোনো রিজয়েন্ডারও তাদেরকে পাঠায় নাই যে তোমার দেশে বসে আমার দেশের আমি সাবেক প্রধানমন্ত্রী এগুলো বলতেছে। একটা একটা করে কথা শুনি। আসলেই কি শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন, এরকম কোনো ছবি বা এরকম কোনো বাস্তব? শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন এরকম রিপোর্ট এসেছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল দু একটা পত্রিকাতে, এরকম এসেছে। খুব সম্ভবত আমি ঠিক শিওর না, বাট আমি এই রিপোর্টটা আপনার কাছে পড়েছি। কি মনে হয় শেখ হাসিনার মতো একজন, যাকে আসলে অনেক বেশি ফটোগ্রাফড একজন মানুষ, তাকে মানে তার পক্ষে পার্কে ঘুরে বেড়ানো সম্ভব? ভারতেরও কোনো মিডিয়া, আন্তর্জাতিক কোনো মিডিয়া তার ছবি তুলে নাই? এখন তিনি পার্কে ঘুরে বেরিয়েছেন, এটা ইন্টারন্যাশনাল একটা পত্রিকায় রিপোর্ট করেছে। আমি এই মুহূর্তে আমার স্মরণ পড়তেছে না আমি কে আমি বলেছে। সেই রিপোর্টটা দেখেছি, কিন্তু আমার কাছে সেই রিপোর্টটাকে আমার আমার বিবেচনায় সেটাকে একটা না, এর জন্য তো আমি আই ক্যানট ভেরিফাই জি, দ্যাট। আমি পড়েছি, সেটাই আমি আপনাকে বললাম যে শেখ হাসিনা যদি ওখানে পার্কে ঘুরতে পারেন অথবা শি ইজ হ্যাভিং এ ডিসেন্ট লাইফ দেয়ার, এবং ওইখানে বসে উনি তার দলের নেতা কর্মীদেরকে আমার নির্দেশ মনে হয় দিচ্ছেন না যে তার বাংলাদেশে। জুলকারনাইন, আমার মনে হয় যে আপনি, আপনার কাছে বরং আমি এই আহ্বানটা করতাম যে জুলকারনাইন, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন, যখন যে বিষয়টা নিয়ে কাজ করেছেন সেইটার বিষয়ে আমরা অনেক ডিপ কিছু জানতে পেরেছি। আমার মনে হয়, মানে আমার প্রশ্নটা আমার মনে মনে ছিল যে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে শেখ হাসিনা এখন কেমন আছেন, কি করছেন। আমার 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 ডিসকন্টেন্ট আপনি দেখেন যে আমি যেটা দেখি যে শেখ হাসিনা টেলিফোনে কথা বলতেছেন কিন্তু খুবই ইনসিগনিফিকেন্ট লোকদের সাথে। তার মানে তার টেলিফোনটা আটকানো হয় নাই, কিন্তু তিনি কিন্তু টেলিফোনে ভারতে অবস্থানরত কোনো নেতার সাথে কথা বলতে সাহস করতেছে না, এই কারণে, কারণ সেই নেতা কর্মীরও ঝামেলা হইতে পারে ডিউ টু ভারত গভর্নমেন্ট তাকে বলছে তুমি এগুলি করতে পারবে না। এটা হচ্ছে আমার রিডিং। না, এটাও কিন্তু আমরা আসলে বলতে পারি না, এটা আমরা স্পেকুলেট করতে পারি যে তার সাথে যোগাযোগ হচ্ছে না। কিন্তু আমি আপনাকে দুইটা জিনিস বলতে পারি। হুম, শেখ হাসিনা যে বাসাতে থাকেন ভারতে, হুম, হুম। সেই বাসায় এসবি মনিরুল ইসলাম খুব নিয়মিত যাওয়া আসা করেন, এবং ভারতে পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিব ওই বাসাতে প্রায় যাওয়া আসা করেন। সুতরাং ভারত সরকারের যদি অনুমোদন না থাকতো, তাহলে কেন তারা ওখানে যেত? আমার আমার কাছে মনে হয় যে জুলকারনাইন, আমি আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলি বিষয় আমি আপনার সাথে যুক্ত। আপনি যদি এই বিষয়ে আরও একটু স্পেসিফিক তথ্য, মানে আপনার স্টাইলে যেটা আপনি আনার্স করেন, সেটা যদি আমাদেরকে একটু দেখান, তাহলে আমি, কারণ মুজিবার মনিরুলের কথা আমিও শুনেছি, কিন্তু এটা আমার কাছে গুজবই মনে হয়েছে। বরং আমি একটু ভাদুরীর কাছে যাই এবং ভাদুরীর কাছে গিয়ে একটু হেল্প চাই যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে, যেটা তার বাইরে, সে হিয়ার্সে কথা যত বলতেছে, শেখ হাসিনা কোথায় আসে, কি করতেছে, শেখ হাসিনা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতেছে, কিভাবে উনি মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছে, তার ওয়ারএভার জানানোর ব্যাপারে ভারতীয় মিডিয়ার হয় অনীহা, নাইলে সরকার থেকে বাধা দেওয়া হয়েছে, এরকম কিনা ঘটনাটা আসলে? আর আমি একটু, ওকে, হ্যাঁ, আহ, না আপনি, তাহলে তো না, শেখ হাসিনা কিন্তু আপনি গত পরশু দিনে নিউ ইয়র্কে একটা ভাষণ দিয়ে আসছে। কে 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 সরি, কে? শেখ হাসিনা গত পরশু দিনে নিউ ইয়র্কে তার লোকজনের সামনে আপনার অডিওতে না না, সেইটা হচ্ছে যে দিয়েছে। একজনকে ফোন করছে, সেই ফোনটা একটা নিউ ইয়র্কে এবং ডেনমার্কে দুইটা জায়গায় বাজানো হয়েছে। আমি আপনাকে স্যার, আমি যেটা বলতে চাইতেছি, দিল্লি এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শত শত, মানে আমি এইটাই একটু ভাদুরীর কাছে জানতে চাইছিলাম যে সেইটা হ্যাঁ, একটু, প্লিজ প্লিজ প্লিজ, এটা সরি। এটা 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 ভারতীয় মিডিয়ারই একটু আনার্স করা দরকার। এবং আমার
জুলকারনাইনের কাছে এটা আমার একটা দাবি থাকবে যে জুলকারনাইনও এটা একটু দেখে, কারণ আমরা এই যে মুজিব, মনিরুল এদের কথা আমরা শুনি, কিন্তু আমার কাছে আমি এখনো বিশ্বাসযোগ্য কোনো তথ্য এরকম পাই নাই। আমাকে আমার একজন ভারতীয় বন্ধু এটাও বলছে, এটা একটু বলে রাখি, যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার ক্যাবিনেট সাজায়া বসছেন, শেখ হাসিনার পার্লামেন্টে নাকি এখন কলকাতায় অবস্থান করতেছে, বাট আমি এটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, মানে যেটাকে হচ্ছে যে হার্ড ফ্যাক্ট। আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন, আমার পরে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবো। আমি একটু ভাদুরীর কাছে জানতে চাই যে ভাদুরী, আমি যদি দিল্লির সাংবাদিক হইতাম, ভারতীয় মিডিয়ার, আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায়া আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে, কি করতেছে, তার লোকগুলি এখানে ঘুরে বেড়াইতেছে। আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায়, সেই পার্কে ঘুরে বেড়ায়, এগুলি নিয়ে রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার? ওয়েল, একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয়। তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে, কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই। এর দুটো ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার, যেটা আপনি প্রথমে বললেন, যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনার গতিবিধি আসলে ট্র্যাক করবার। কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন, এবং শুধু তো মুসলিম নয়, আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন, রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে, 6 বছর 7 বছরের, সে মারা গিয়েছে। হৃদয়চন্দ্র তরুয়া বলে একজন, তিনি প্রাণ দিয়েছেন। এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে, তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে, তাকে আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম যখের ধনের মতো লুকিয়ে রেখে দেয়, সেটা বোধহয় আমাদের দেশের জন্য আচ্ছা খুব একটা সুবিধাজনক বিষয় হবে না। আচ্ছা অর্ক, আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোনো মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে? সে কি আমার তো আশা মনে করে যে হয়, ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব? আসলে আসলে আমার মনে হয় যে, আমি কেউ এটা ভাবেন কিনা খালেদ ভাই আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু আমার মনে হয় দুটো বিষয়। একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি, সেক্ষেত্রেও এটা অসম্ভব বলে মনে হয়। এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, আমাদের অবশ্যই বাংলাদেশের, শ্রীলঙ্কার, নেপালের, ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। হুম হুম শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত, হুম অথবা হতে পারেন তিনি একজন শয়তান, হুম কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয়, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন। আমরা যারা ভারতের জনগণ, আমরা যারা ট্যাক্স ট্যাক্স দিই, আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি, কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি, বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি, বিপক্ষে অবস্থান নিতে পারি। কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময়, এত অর্থ, এত এনার্জি, এগুলো ব্যয় করাটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট হচ্ছে। ভাদুরী, আমি আপনার আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন। আমি জুলকারনাইনকেও একটু জানতে চাইবো যে ভাদুরী যেরকম পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায় এইটা সম্পর্কে তার মতামত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা, তারাও কি আপনার মতো ভাবেন, নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ হাসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন, একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনেও বসে থাকতে পারবেন, এবং জুলকারনাইন সাহেব সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন, তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন, মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন? আসলে খালেদ ভাই, আবার আপনাকে বলছি, একদম যেটা দিয়ে শুরু করেছিলাম, কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয়। আচ্ছা। আমি জুলকারনাইন স্যার ভাইকেও বলছি, যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো, আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায়। হুম একটা গান, একটা আস্ত গান, যেটা হুম কিন্তু তৈরি হয়েছিল, এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন, আপনারা রাইট প্রত্যেকেই তাকে চেনেন, রাইট। সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন। কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা, আচ্ছা মানে আমি তো ভারতের লোক,
না খালেদ ভাই, বেশি মানে আমি তো কত ভাবি না। ভাগ লোক আপনার মতো চিন্তা করে? আমরা তো আসলে এই ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দবাজার এবং রিপাবলিক টিভির জুলকারনাইনের প্রিয় ময়ূককে দিয়ে, কিন্তু আমার আসলে প্রিয় তো না ভাই, আমার প্রিয় না, আপনি আমি বলতে পারেন না। আমি এখন পর্যন্ত রিপাবলিক টিভির 1 মিনিট দেখি নাই। এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটাও আমার মনে হয় না। 1 মিনিটও দেখি নাই আমি। মানে ভারতের লোকজন, মানে আপনার মতো লোক কতজন অর্ক, আর মোদির মতো বা ময়ূকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক, অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে? এরকম জরিপ তো করা হয়নি খালেদ ভাই হ্যাঁ। এখনো পর্যন্ত। আমি আমার দেশের মানুষের শুভবুদ্ধির ওপর ভরসা রাখি হুম। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল।